আমরা পড়ছিলাম কার্বনিল যৌগ। গত ক্লাসে আমরা কার্বনিল যৌগের প্রস্তুতির বিক্রিয়া পড়েছি। এরপরে পড়েছি কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। এরপর আমরা পড়েছিলাম কার্বনিল যৌগগুলোর সক্রিয়তা, কোন কার্বনিল যৌগ কোনটার থেকে বেশি সক্রিয়, কম সক্রিয়, এগুলো। এবং পড়েছিলাম কার্বনিল যৌগের শনাক্তকরণের বিক্রিয়া। সেখানে আমরা কার্বনিল যৌগ শনাক্তকরণ এবং কার্বনিল যৌগের মধ্যে কি রয়েছে, অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া কিসের মাধ্যমে, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষার মাধ্যমে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো আমাদের কার্বনিল যৌগের আরো কিছু অংশ বাকি আছে। মূলত কার্বনিল যৌগের রাসায়নিক বিক্রিয়া বাকি আছে। আজকে আমরা কার্বনিল যৌগের রাসায়নিক বিক্রিয়া এই অংশটুকু শেষ করবো ইনশাল্লাহ। তো কার্বনিল যৌগ অনেকটা বড় টপিকস। কার্বনিল যৌগের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে অনেক বিক্রিয়া আছে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখব। তো কার্বনিল যৌগের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো হচ্ছে মূলত হ্যালোফর্ম বিক্রিয়া। প্রথমত হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া এটা কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইডে আলোচনা করেছি। অ্যালকাইল হ্যালাইডে হ্যালোফর্ম বিক্রিয়া আলোচনা করেছি। বিক্রিয়াটা কি ছিল? বিক্রিয়াটা ছিল কার্বনিল যৌগ, মানে যে সকল কার্বনিল যৌগে মিথাইল কার্বিনল মূলক থাকে সে সকল যৌগ কি করে, বিক্রিয়া দিয়ে হ্যালোফর্ম উৎপন্ন করে। হ্যালোফর্ম উৎপন্ন করে অ্যালকাইল হ্যালোফর্ম উৎপন্ন করে। হ্যালোফর্ম একটা কি, অ্যালকাইল হ্যালাইড। সো সেখানে আমরা অ্যালকাইল হ্যালাইডে আমরা হ্যালোফর্ম বিক্রিয়াটা পড়েছিলাম, বিস্তারিত পড়েছিলাম, সেটা তোমরা দেখে নিও। এখানে আমরা হ্যালোফর্ম বিক্রিয়াটা করবো না, এটা খুবই ইম্পর্টেন্ট, বাট এটা আমাদের অলরেডি হয়ে গেছে। এবার দেখো, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, সিফ বেজ বা সিফ ক্ষারক বিক্রিয়া, ইটার্ড বিক্রিয়া, উলফ কিশনার বিজারণ বিক্রিয়া, রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া, এই 8টা বিক্রিয়া মূলত কার্বনিল যৌগের বিক্রিয়া। ঠিক আছে, মূলত এই 8টা বিক্রিয়া। এর মধ্যে যে প্রথম 3টা যেটা 3 স্টার দিয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, এই 3টা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন হয় না এরকম কোনো এক্সাম নেই, প্রত্যেকটা এক্সামে দেখা যায় এখান থেকে কোশ্চেন দেয়। ঠিক আছে, তো এই আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। তো আমরা একটা একটা করে পড়বো, ভয় পাওয়ার দরকার না, অনেক কয়টা বিক্রিয়া। আস্তে আস্তে যদি বুঝে বুঝে পড়া যায় তাহলে এগুলো ওভারকাম করা যাবে। আমরা একটা একটা করে পড়বো। তাহলে প্রথমে প্রথমে আমরা পড়বো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। অলরাইট, তো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া এটা আসলে কি? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আমরা প্রথমে নাম শুনে বুঝতে পারছি এটা কি এক ধরনের বিজারণ বিক্রিয়া। তো অ্যালডিহাইড বা কিটোন তীব্র বিজারক যেমন জিঙ্ক অ্যামালগাম এটাকে বলা হয় কি, জিঙ্ক অ্যামালগাম। তো কার্বনিল যৌগকে অ্যালডিহাইড এবং কিটোন তীব্র বিজারক যেমন জিঙ্ক অ্যামালগাম, এটা দ্বারা বিজারিত হয়ে অ্যালকেন উৎপন্ন করে। এই বিক্রিয়াটাই হচ্ছে কি, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি, অ্যালডিহাইড বা কিটোন অ্যালডিহাইড বা কিটোন তীব্র বিজারক যেমন জিঙ্ক অ্যামালগাম দ্বারা বিজারিত হয়ে অ্যালকেন উৎপন্ন করে। এটি হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এখন এখানে বিজারক হিসেবে শুধুমাত্র জিঙ্ক অ্যামালগামই ব্যবহৃত হয়। কেন জিঙ্ক অ্যামালগামই ব্যবহৃত হয় সেটা একটু পরে ব্যাখ্যা দিব। তো আপাতত এটা মাথায় রাখতে হবে। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন এটা কি করবে, এটা বিজারিত হবে। কিসের উপস্থিতিতে বিজারিত হবে? শুধুমাত্র জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে বিজারিত হবে, কারণ এটা তীব্র বিজারকের উপস্থিতিতে অ্যালডিহাইড অথবা কিটোন বিজারিত হয়ে অ্যালকেন উৎপন্ন করে। এই বিক্রিয়াটি হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আমরা এক্সাম্পল দেখব। দেখো, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড CH3 CH2 CHO, এটা একটা অ্যালডিহাইড। এটাকে আমরা বিজারিত করব কিসের উপস্থিতিতে? বিজারিত করব জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে। জিঙ্ক অ্যামালগাম, এই যে এটা কি বলতো, মার্কারিকে মেবি বাংলাতে অ্যামাল বলা হয়। ঠিক আছে, সেই কারণে জিঙ্ক অ্যামালগাম বলা হয়। এটা কি অম্লীয় মাধ্যমে নিচ্ছে, HCl, অম্লীয় মাধ্যমে জিঙ্ক অ্যামালগাম নিলাম।
তাইলে এটা কি করবে, এটা তোমার বিজারিত করবে। বিজারক, বিজারক কারা বলতো? যারা হচ্ছে আহ, ধনাত্মক আয়ন সাপ্লাই করে, ধনাত্মক আয়ন সাপ্লাই করে। জারণ আমি বলেছিলাম অক্সিজেনের সাথে বিক্রিয়া, ঋণাত্মক মূলক অথবা ঋণাত্মক আম, ইয়ে, পরমাণুর সাথে, ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু অথবা ঋণাত্মক মূলকের সাথে, যৌগ মূলকের সাথে বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর বিজারণ হচ্ছে ধনাত্মক আয়ন অথবা ধনাত্মক মূলকের সাথে বিক্রিয়া, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ হচ্ছে ঋণাত্মক মূলকের সাথে বিক্রিয়া, আর বিজারণ হচ্ছে ধনাত্মক মূলকের সাথে বিক্রিয়া। তো এখানে জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম হচ্ছে একটা বিজারক, মানে বিজারিত করবে। তো এখানে বিজারণ বিক্রিয়ার জন্য তাহলে কি, হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে বিজারণ বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। হ্যাঁ, আর সিম্পল কথা মনে রাখবো, বিজারণ হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া এবং জারণ হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেন হচ্ছে একটা ঋণাত্মক মূলক, অক্সিজেন O2 মাইনাস, O2 মাইনাস এটা কি একটা ঋণাত্মক মূলক, আর H প্লাস এটা হচ্ছে একটা ধনাত্মক মূলক। তো ধনাত্মক মূলকের সাথে বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, আর এই যে ঋণাত্মক মূলকের সাথে বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। তো জিঙ্ক অ্যামালগাম যেহেতু একটা বিজারক, সেহেতু এ কি করে, এই যে ধনাত্মক যে মূলক আছে হাইড্রোজেন প্লাস এটা উৎপন্ন করে। তো এটা চারটা আমাদের লাগবে, ঠিক আছে, চারটা লাগবে। এখন কি উৎপন্ন হবে দেখো, এখানে একটা অ্যালডিহাইড ব্যবহার করছি, এটা হচ্ছে কি প্রোপানঅ্যালডিহাইড। প্রোপানঅ্যালডিহাইড জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে বিজারিত হবে। এখানে কি হয়, দুইটা হাইড্রোজেন, এখান থেকে দুইটা হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন মিলে পানি গঠন করে। মানে এপাশে কি গঠন হবে, এপাশে পানি গঠন হবে, H2O, পানি গঠন হবে। তাহলে আর এখানে কি থাকলো বলতো, এখানে দুইটা হাইড্রোজেন বাকি থাকলো অবশিষ্ট। তো এই দুইটা হাইড্রোজেন, এই যে এই এই কার্বনের সাথে গিয়ে যুক্ত হয়, তাহলে উৎপন্ন হচ্ছে CH3 তাহলে এটা কি বলতো, এটাই হচ্ছে আমাদের অ্যালকেন। এটা কি, কোন অ্যালকেন? এটা হচ্ছে প্রোপেন, প্রোপেন। তাহলে এটাই হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কি করেছিলেন, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় যে কোনো অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড বা কিটোন, যে কোনো অ্যালডিহাইড বা কিটোন জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে বিজারিত হয়ে অ্যালকেন তৈরি করে, অ্যালকেন তৈরি করলো। তো জিঙ্ক অ্যামালগাম যখন ব্যবহার করব তখন সেটা কি করবে, হাইড্রোজেন উৎপন্ন করবে, এবং হাইড্রোজেন চার অণু ব্যবহার করব, আমরা সবসময় চার অণু ব্যবহার করব। তাহলে চার অণু হাইড্রোজেন আমরা ব্যবহার করব, জিঙ্ক অ্যামালগামে চার অণু হাইড্রোজেন উৎপন্ন করলো, যেহেতু এটা কি একটা বিজারক। তাহলে এই যে অ্যালডিহাইড ছিল এটা কি হলো, বিজারিত হলো, বিজারিত হয়ে অ্যালকেন উৎপন্ন করলো। আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যালকেনটা হচ্ছে প্রোপেন। আমরা যদি আরো এক্সাম্পল দেই, দেখো CH3CO CH3, এবার কি নিয়েছি, কিটোন নিয়েছি। আমরা কি করছি, এটাকে বিজারিত করব। অবশ্যই কি নিতে হবে, জিঙ্ক অ্যামালগাম। কেন জিঙ্ক অ্যামালগামই শুধু নিতে হবে বিজারক হিসেবে, একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। তাহলে কি হবে, দুইটা এখানকার দুইটা হাইড্রোজেন, এখানকার দুইটা হাইড্রোজেন কি করবে, এখানকার দুইটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি গঠন করবে, তার মানে এখানে H2O। আর যে দুইটা হাইড্রোজেন থাকলো সেটা কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে, তাহলে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে CH3CH2CH3। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি হয়, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আবার আরেকবার সামারি করছি। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় অ্যালডিহাইড বা কিটোন মানে কার্বনীয় যৌগ জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে, জিঙ্ক অ্যামালগাম কি একটা তীব্র বিজারক, তীব্র বিজারক জিঙ্ক অ্যামালগাম এর উপস্থিতিতে বিজারিত হয়ে অ্যালকেন উৎপন্ন করে। এই বিক্রিয়াটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তার মানে, তার মানে কি, তার মানে আমরা বুঝতে পারছি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা হচ্ছে একটা অ্যালকেন তৈরির বিক্রিয়া। কি তৈরির বিক্রিয়া, অ্যালকেন তৈরির বিক্রিয়া, অ্যালকেন তৈরির বিক্রিয়া। তাহলে আমরা যে অ্যালকেন তৈরির বিক্রিয়া প্রথমে এই যে অ্যালকেনে পড়েছিলাম, উডস বিক্রিয়া, তারপর কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এগুলো পড়েছিলাম, ওগুলোর মতো কিন্তু এটাও একটা অ্যালকেন তৈরির বিক্রিয়া। কেন আমরা সেখানে পড়িনি, কারণ
সেখানে তো আমরা অ্যালডিহাইড বা কিটোন এ সকল যে ইয়ে আছে, কম্পাউন্ড আছে, এগুলো সম্পর্কে পড়ি নাই, তাই আমরা এখানে এসে অ্যালডিহাইড বা কিটোন এসে পড়ছি। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া হচ্ছে একটি অ্যালকেন তৈরির বিক্রিয়া। তো এরকম কোশ্চেন চলে আসে যে নিচের কোনটি অ্যালকেন তৈরির বিক্রিয়া নয়? ক্লিমেনসন বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, উডস বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, এরকম। তাহলে তোমাকে ওভাবে ঘুরে পেঁচে কোশ্চেন করতে পারে, তো এটা বুঝতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এবার আমরা চলে যাই নেক্সট বিক্রিয়ায়। নেক্সট বিক্রিয়া পড়ার আগে আমরা কেন জিঙ্ক অ্যামালগামি নিলাম সেটার একটু ব্যাখ্যা দেই। সেটার ব্যাখ্যা হচ্ছে কার্বনিল যৌগের সাথে শুধুমাত্র একটা জিনিসই হচ্ছে তীব্র বিজারক। এই যে নোটে আমরা সুন্দর পেয়েছি, কার্বনিল যৌগের সাথে শুধুমাত্র জিঙ্ক অ্যামালগাম তীব্র বিজারক, বাকি সব বিজারকই হচ্ছে মৃদু বিজারক। জিঙ্ক অ্যামালগাম বাদে দুনিয়ার যত বিজারকই আছে না কেন সবগুলোই কি মৃদু বিজারক। শুধুমাত্র জিঙ্ক অ্যামালগামই কার্বনিল যৌগের সাথে তীব্র বিজারক, শুধুমাত্র কার্বনিল যৌগের সাথে কিন্তু বলছি, ঠিক আছে? শুধুমাত্র কার্বনিল যৌগের সাথে, মানে যে একটা নেম আছে না, পারেন তো শুধু আমার সাথেই, মানে কার্বনিল যৌগ বিষয় বলছে এরকম, পারেন তো শুধু আমার সাথে, অন্য কারোর সাথে তীব্র হোক আর না হোক, কার্বনিল যৌগের সাথে খুবই তীব্র জিঙ্ক অ্যামালগাম। ঠিক আছে, তো কার্বনিল যৌগের সাথে জিঙ্ক অ্যামালগাম শুধুমাত্র তীব্র বিজারক, বাকি যত বিজারক আছে সবাই কি মৃদু বিজারক। তো এখন কথা হচ্ছে যে কার্বনিল যৌগগুলো আছে, কার্বনিল যৌগগুলো মৃদু বিজারক দ্বারা যখন বিজারিত হয় তখন সে অ্যালকোহল উৎপন্ন করে, কিন্তু যখন তীব্র বিজারক দ্বারা বিজারিত হয় তখন সে কি উৎপন্ন করে? অ্যালকেন উৎপন্ন করে। বোঝো, ভালো করে বিষয়টা বোঝো। মৃদু বিজারক দ্বারা যখন বিজারিত হয়, মৃদু বিজারক দ্বারা বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করে, আর তীব্র বিজারক দ্বারা বিজারিত হয়ে অ্যালকেন উৎপন্ন করে। আমরা যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা পড়লাম, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় আমরা কি করেছি? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আমরা জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করেছি বিজারক হিসাবে। তাহলে এটা কি অবশ্যই তীব্র বিজারক, কারণ এখানে কার্বনিল যৌগ আছে। কার্বনিল যৌগের সাথে এইটা বাদে, জিঙ্ক অ্যামালগাম বাদে বাকি সবগুলো মৃদু বিজারক। তার মানে জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করেছি মানে আমরা তীব্র বিজারক ব্যবহার করেছি। তো তীব্র বিজারকের সাথে দেখো কার্বনিল যৌগ বিক্রিয়া দিয়ে কি তৈরি করছে? অ্যালকেন তৈরি করছে। বাট আমরা জিঙ্ক অ্যামালগাম বাদে বাকি অন্য যে বিজারকে আমরা ইউজ করি না কেন, সেটা কি হবে? মৃদু বিজারক। তো মৃদু বিজারকের সাথে যখন কার্বনিল যৌগ বিক্রিয়া দেয় তখন অ্যালকেন আর উৎপন্ন করে না, উৎপন্ন করে অ্যালকোহল। তার মানে আমরা যদি এইটা করি, দেখো আমরা যদি এটা করি CH3 CH2 CHO, এটাকে আমরা এবার বিজারিত করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। এটাও একটা কি বিজারক? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাও একটা বিজারক। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি আমরা বিজারিত করি একে, তাহলে এটা কিন্তু আর অ্যালকেন তৈরি করবে না, এটা তৈরি করবে অ্যালকোহল। এটা অ্যালকোহল তৈরি করবে। কি হয় এখানে? এই যে দুইটা হাইড্রোজেন এই যে OH এর পাশে গিয়ে বসে, শুধুমাত্র এখানে বিক্রিয়াটা এটাই, CH3 CH2 CH2OH। তাহলে এটা কি তৈরি করলো বলতো? অ্যালকোহল তৈরি করলো, অ্যালকোহল। তার মানে যখন আমরা কার্বনিল যৌগকে বিজারিত করছি, আমরা যদি জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করি তাহলে সেটা তীব্র বিজারকের উপস্থিতিতে বিজারিত করছি, তখন উৎপন্ন হবে অ্যালকেন। কিন্তু আমরা যদি মৃদু বিজারক ব্যবহার করি, অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম বাদে যে কোনো বিজারক ব্যবহার করি, তাহলে উৎপন্ন হবে অ্যালকোহল। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, এটা কি বলতো? এটা হচ্ছে বেনজালডিহাইড, এটা কি একটা কার্বনিল যৌগ। এটাকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাচ্ছি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কি একটা মৃদু বিজারক।
মৃদু বিজারকের উপস্থিতিতে আমরা বিজারিত করাচ্ছি, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে অ্যালকোহল, অ্যালকেন আর উৎপন্ন হবে না। তাহলে এখানে উৎপন্ন হচ্ছে এই যে দুইটা হাইড্রোজেন ওই অক্সিজেনের পাশে গিয়ে যুক্ত হবে, তাহলে এখানে CH2OH, CH2OH অ্যালকোহল উৎপন্ন হলো। এটা কি হইতো বলো তো? নিজে নিজে করার চেষ্টা করো সর্বপ্রথম। COCH3, এটা কি বলতো? একটা কার্বনিল কার্বনিল অ্যারোমেটিক কম্পাউন্ড। এটাকে আমরা এবার নিয়েছি জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, ঠিক আছে, জিঙ্ক অ্যামালগাম নিয়েছি। তাহলে কি উৎপন্ন হওয়ার কথা বলো তো? অ্যালকেন উৎপন্ন হওয়ার কথা। তাহলে অ্যালকেন উৎপন্ন করতে হলে কয়টা হাইড্রোজেন লাগবে? 4টা হাইড্রোজেন। তাহলে এখানে উৎপন্ন হবে আহ CH2 CH3 H2O। তাহলে এটা কি তৈরি হলো? এটা উৎপন্ন হলো অ্যালকেন। এই দুটো হচ্ছে অ্যালকোহল। কেন? কারণ এখানে আমরা জিঙ্ক অ্যামালগাম, এই যে এই দুইটাতে আমরা জিঙ্ক অ্যামালগাম ইউজ করিনি, আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করেছি, যেগুলো মৃদু বিজারক। শুধুমাত্র শুধুমাত্র কার্বনিল যৌগের সাথে এই যে একটা, এটাকে কি বলছি আমরা? জিঙ্ক অ্যামালগাম। এটা শুধুমাত্র তীব্র বিজারক। তীব্র বিজারক ইউজ করলে অ্যালকেন উৎপন্ন হয়, মৃদু বিজারক ইউজ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। তো এটাই হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এবং ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া পড়ার পর এই জিনিসটা বুঝতে হবে আর কি, যে মৃদু বিজারক, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া সবসময় তীব্র বিজারক ইউজ হবে, জিঙ্ক অ্যামালগাম, তখন অ্যালকেন উৎপন্ন হবে। কিন্তু কিন্তু মানে আমরা যদি মানে তীব্র বিজারকের জায়গায় মৃদু বিজারক ইউজ করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা মৃদু বিজারক, তাহলে উৎপন্ন হবে অ্যালকোহল। ঠিক আছে, তো এই অ্যালকেন তৈরির বিক্রিয়াটাই হচ্ছে কি? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কার্বনিল যৌগ তীব্র বিজারক জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে। আর হচ্ছে এইখানে মানে এটা হচ্ছে আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাথে রিলেটেড, কিন্তু ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া না। যে এই দুইটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া না, কিন্তু এই দুইটা হচ্ছে মানে একটা কেস। ঠিক আছে, এই কেসটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াতে বিক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। দেখো সবই একই রকম, শুধুমাত্র এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, অর্থাৎ এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করছি আমরা, জিঙ্ক অ্যামালগাম ইউজ করিনি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মৃদু বিজারক, তো মৃদু বিজারক ব্যবহার করলে অ্যালকোহল উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে না। এটা 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 হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, উপরে একটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া নয়। মানে অ্যালডিহাইড কার্বনিল যৌগ থেকে অ্যালকেন তৈরি বিক্রিয়াটাই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আর উপরে এটা হচ্ছে একটা কেস, যে আমরা যদি তীব্র বিজারক ইউজ না করি তাহলে কি উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ছিল ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু বিক্রিয়া। এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। এবার হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়া। দুইটা বিক্রিয়া আমরা একসাথে পড়বো, কম্পেয়ার করে করে পড়বো, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়া। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, এটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড দেয়, আর ক্যানিজারো বিক্রিয়া আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড দেয়। এবং আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কি, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কি? দেখো আলফা হাইড্রোজেন কি? আলফা হাইড্রোজেন হচ্ছে কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তার মানে এটা দেখো একটা কি কার্যকরী মূলক, অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এখানে এখানে হচ্ছে ধরো কি আছে, এখানে আছে CH3, এটা এখানে আছে CH3। তাহলে এই যে এটা হচ্ছে কি কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন। তার মানে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত থাকে সেগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। তার মানে এইখানে এই যে এইখানে 3টা আলফা হাইড্রোজেন আছে। আমরা যে যৌগটা এঁকেছিলাম এখানে এটার 3টা আলফা হাইড্রোজেন আছে। এইচ 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 3টা আলফা হাইড্রোজেন আছে। এটা একটা আলফা হাইড্রোজেন, এটা একটা আলফা হাইড্রোজেন, এটা একটা আলফা হাইড্রোজেন।
তিনটা আলফা হাইড্রোজেন আছে। এটা একটা আলফা হাইড্রোজেন, এটা একটা আলফা হাইড্রোজেন এবং এটা একটা আলফা হাইড্রোজেন। অর্থাৎ আলফা হাইড্রোজেন কি বোঝা গেল? আলফা হাইড্রোজেন হচ্ছে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত থাকে সেগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়, আর ক্যানিজারও বিক্রিয়া দেয় আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। তার মানে আমরা যদি এরকম একটা যৌগ চিন্তা করি, সেটা হচ্ছে CCH3 CHO, এই যৌগটা, এই যৌগটার দিকে একবার খেয়াল করে দেখো তো এখানে কি আলফা হাইড্রোজেন আছে? এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। কেন? এখানে হচ্ছে একটা কার্বন, কার্বনের তিন পাশে তিনটা CH3 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 CH3, CH3, আর এর পাশে একটা CHO কার্যকরী মূলক। এখন এই যে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত থাকবে সেগুলো হবে আলফা হাইড্রোজেন। কিন্তু কিন্তু এখানে দুঃখের বিষয়, এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত নয় সরাসরি। তার মানে এখানে আলফা কার্বন নাই, এখানে কি আলফা হাইড্রোজেন নাই। তো এখানে আলফা হাইড্রোজেন আছে তিনটা, আর এখানে আলফা হাইড্রোজেন, কোনো আলফা হাইড্রোজেনই নাই। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড দেয় ক্যানিজারো বিক্রিয়া, এবং আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড দেয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তার মানে এখানে আলফা হাইড্রোজেন নাই। আচ্ছা, আমরা আলফা হাইড্রোজেন নাই এরকম যদি আরো একটা যৌগ দেখি, যেমন ধরো এইটা CHO, এটা 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 একটু দেখো তো, এটা এখানে আলফা হাইড্রোজেন আছে কি নাই, এটা আলফা হাইড্রোজেন আছে কি নাই। দেখো বেনজিনের গঠন হচ্ছে এরকম, কার্বন 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 কার্বন, 1 2 3 4 5 6, এটা হচ্ছে বেনজিনের গঠন। এখান থেকে ডাবল বন্ড, এখান থেকে ডাবল বন্ড, এখান থেকে ডাবল বন্ড, এরকম। এখানে আছে কি CHO, তাহলে এই যে এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে থাকে একটা হাইড্রোজেন, সবকটার পাশে একটা করে কি থাকে? হাইড্রোজেন থাকে। তাহলে এখানে কি আলফা হাইড্রোজেন আছে বলো তো? এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার্যকরী মূলক CHO, এর সাথে যে কার্বনটা যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন। এটা কি আলফা কার্বন। আলফা কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন যুক্ত আছে? নাই, কোনো হাইড্রোজেন যুক্ত নাই, তাহলে এখানে আলফা হাইড্রোজেন নাই। তো যে সকল যৌগে, যে সকল অ্যালডিহাইড যৌগে আলফা হাইড্রোজেন থাকে না তারা ক্যানিজারো বিক্রিয়া দেয়, আর যে সকল অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া লঘু ক্ষারের উপস্থিত হয়, লঘু ক্ষার। আর ক্যানিজারো বিক্রিয়া তীব্র ক্ষারের উপস্থিতিতে হয়। তো তীব্র ক্ষার, যখন এই কথাটা বললাম, তীব্র ক্ষার মানে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড 40%, এরকম যদি বলা থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড 40%, এই কথাটা যদি বলা থাকে, তাহলে ধরে নিতে হবে এটা তীব্র ক্ষার। মানে 40%-এর উপর যদি যায়, মানে 40% বলতে বোঝায় সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতর 60% পানি আছে এবং 40% আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এটা তীব্র, এটা তীব্র, যথেষ্ট তীব্র। 40% অথবা 40%-এর উপর গেলে সেটা কি হয়ে যাবে? তীব্র ক্ষার হয়ে যাবে। 40%-এর উপর যদি যায় তাহলে সেটা কি? সেটা হয়ে যাবে তীব্র। অ্যাসিড বা ক্ষার দুইটাই 40%-এর উপর যদি যায় তাহলে সেটা তীব্র হয়ে যায়। তার মানে আমরা যেটা পড়লাম, সামারি যদি করি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড দেয়, ক্যানিজারো বিক্রিয়া আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড দেয়। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া লঘু ক্ষারের উপস্থিতিতে হয়, ক্যানিজারো বিক্রিয়া তীব্র ক্ষারের উপস্থিতিতে হয়। কথাগুলো মাথায় রাখতে হবে সুন্দর মতো। আচ্ছা, এখন আমরা চলে যাব অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়াতে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি বিস্তারিততে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার। আমরা আগেও দেখলাম অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কিসের উপস্থিতিতে হয়? আলফা হাইড্রোজ মানে লঘু ক্ষারের উপস্থিতিতে এবং
আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। তো এখানে অ্যালডল উৎপন্ন হয়, অ্যালডল লঘু ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড ঘনীভূত হয়ে অ্যালডল উৎপন্ন করে। এখন অ্যালডল বলতে কি বোঝাচ্ছে? অ্যালডল বলতে বোঝাচ্ছে অ্যালডিহাইড এবং অ্যালকোহলের একটা কম্বিনেশন। তার মানে সেই যৌগে অ্যালডিহাইডের মূলকও থাকবে এবং অ্যালকোহল মূলকও থাকবে। যে যৌগে অ্যালকোহল মূলক এবং অ্যালডিহাইড মূলক উভয়ই উপস্থিত থাকে সেই যৌগকে বলা হয় অ্যালডল যৌগ। ঠিক আছে, তো এখানে কি হয়, এখানে 2 অণু অ্যালডিহাইড, সেটা অবশ্যই আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড হতে হবে, লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে, লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে তারা ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে কি তৈরি করে? অ্যালডল তৈরি করে। আমরা যদি এক্সাম্পল দেখি, সাপোজ CH3 CHO, এটা একটা অ্যালডিহাইড। এক অণু হলে হবে না, তো 2 অণু হতে হবে। আরেক অণু আমরা এভাবে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, CH2H CH3। তাহলে আমরা কি নিলাম? 2 অণু অ্যালডিহাইড নিলাম। 2 অণু অ্যালডিহাইড লঘু ক্ষারের উপস্থিতিতে, মানে আমরা একটা ক্ষার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষার, এটা কি লঘু, লঘু ক্ষারের উপস্থিতিতে, লঘু ক্ষারের উপস্থিতিতে 2 অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, এই দুইটা দেখো তো আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড না? এই যে এটা হচ্ছে কার্যকরী মূলকের কার্যকরী মূলক CHO, এটা কি কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যুক্ত আছে একটা কার্বন, সেটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, মানে এখানে 3টা আলফা হাইড্রোজেন আছে, উভয় যোগে 3টা আলফা হাইড্রোজেন আছে। তার মানে এটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করছে। তাহলে এখন কি হয়, এই দুইটা এক জায়গায় যুক্ত হয়েছে, মানে ঘনীভূত হয়। ঘনীভূত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে এরকম, এই যে যে ইয়াটা আছে OH টা, আমি এখানে হাইড্রোজেনটা এখানে আমি এভাবে লিখছি, এই হাইড্রোজেনটা আর এই যে এই অক্সিজেনটা একসাথে যুক্ত হয়, এই হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে যুক্ত হয়ে OH গঠন করে, OH গঠন করে। তার মানে বিষয়টা হয়েছে এরকম, CH3 CHOH, এই OH গঠন করলো, আর এখানে একটা বন্ধন ওপেন হয়, সেই বন্ধনের সাথে এই যে এই অংশটুকু যুক্ত হয়, এই অংশটুকু যুক্ত হয় CH2 CHO। তাহলে এই যোগে তুমি খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এখানে অ্যালকোহলের কার্যকরী মূলকও আছে, আবার অ্যালডিহাইডের কার্যকরী মূলকও আছে। তাহলে এই যৌগটাকে বলা হচ্ছে অ্যালডল। অর্থাৎ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কি? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড ঘনীভূত হয়ে, লঘু ক্ষারের উপস্থিতিতে ঘনীভূত হয়ে অ্যালকোহল এবং অ্যালডিহাইড দুইটা মূলক বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন করে, যেটাকে বলে অ্যালডল। অর্থাৎ অ্যালডল তৈরি করে, 2 অণু অ্যালডিহাইড, 2 অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যালডল তৈরি করে, এটাই হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আমরা আরো এক্সাম্পল দেখতে পারি, যেমন CH3 CH2 CHO। তাহলে এক অণু হলে হবে 2 অণু, আমরা এখানে 2 অণু এভাবে দিয়ে তারপর এখানে আমরা হচ্ছে একবারে উৎপাদটা লিখতে পারি, বাট আমাদের এক অণু একইভাবে যদি আমরা দুই অণু দিয়ে বিক্রিয়াটা লিখি, তাহলে কি উৎপন্ন হবে সেটা প্রেডিক্ট করা একটু কঠিন হয়ে যায়, সে কারণে আমরা এভাবে আলাদা আলাদাভাবে লিখছি। এটা আলাদাভাবে লেখার সময় এটা আমি এভাবে লিখবো, CH3 CH, সরি এরকম না, CH3 CH2 CHO। তো এখানে লঘু ক্ষার আমরা ব্যবহার করব সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা লঘু ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু ব্যবহার করব। লঘু ক্ষারের উপস্থিতিতে 2 অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, এটাও কি আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, এটাও আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, 2 অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড পরস্পর ঘনীভূত হয়ে কি তৈরি করবে? অ্যালডল তৈরি করবে। এখন এখানে কিভাবে তৈরি করবে অ্যালডল? এখানে বিষয় হচ্ছে এখান থেকে হাইড্রোজেনটা গিয়ে এখানে যুক্ত হবে না, এখান থেকে গিয়ে যুক্ত হবে হাইড্রোজেনটা এখানে। তার কারণ কি? এখান থেকে হাইড্রোজেন গেলে দেখো তৈরি হচ্ছে 2 ডিগ্রি কার্বনিয়াম, 2 ডিগ্রি কার্বনিয়াম বেশি স্থায়ী, তাই এখান থেকে যাবে।
তো এখানে বিক্রিয়াটা হবে এরকম যে CH3 CH2 CHO প্লাস আমরা এই যদি এইভাবে লিখি CH এখানে একটা H CH3 মানে প্রথমে CH3 লিখলাম তারপর CH2 লিখলাম, কিন্তু CH2 আমরা এই ফরম্যাটে লিখছি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আছে কি CHO। আমরা এগুলো অনেক আগে পড়ছি যে কার্বনিয়াম 2 ডিগ্রি, কার্বনিয়াম 1 ডিগ্রি থেকে বেশি স্থায়ী যে শিফটিং হয়, তা এগুলো আমরা এত বিস্তারিত আলোচনা করছি না। এখন এই হাইড্রোজেন আর এই অক্সিজেন এক জায়গায় হয়ে OH গঠন করবে, আর মানে এই যৌগ আর এই যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে যে উৎপাদটা গঠন করছে সেটা হচ্ছে অ্যালডল, লঘু লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে উৎপন্ন হচ্ছে কি, উৎপন্ন হচ্ছে CH3 CH2 CHOH CH CH3 CHO। তার মানে এটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় 2 অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যালডল তৈরি করে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট বিক্রিয়ায়। আমাদের নেক্সট বিক্রিয়াটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া কি? ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে, আমরা দেখলাম এর আগেও দেখলাম, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বিক্রিয়া দেয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, আর আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড দেয় ক্যানিজারো বিক্রিয়া। অর্থাৎ ক্যানিজারো বিক্রিয়া দিতে হলে সেই অ্যালডিহাইডকে হওয়া লাগবে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। এবং অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় লঘু ক্ষারের উপস্থিতিতে, ক্যানিজারো বিক্রিয়া দেয় গাঢ় ক্ষারের উপস্থিতিতে, গাঢ় ক্ষারের উপস্থিতিতে। দেখো, ক্যানিজারো বিক্রিয়া এবং অ্যালডল বিক্রিয়া দুইটাই কিন্তু অ্যালডিহাইডের বিক্রিয়া, ঠিক আছে, দুইটাই অ্যালডিহাইডের বিক্রিয়া। কিন্তু ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডের বিক্রিয়া, আর অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় তীব্র ক্ষার ব্যবহার করা হয়, ক্যানিজারো বিক্রিয়ায় গাঢ়, উল্টা বলছি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় মৃদু ক্ষার ব্যবহার করা হয় আর ক্যানিজারো বিক্রিয়ায় গাঢ় ক্ষার ব্যবহার করা হয়। এটা হচ্ছে পার্থক্য। তো সেই কারণে মানে এই দুইটা বিক্রিয়া প্রায় সিমিলার, ঠিক আছে, একটু ডিফারেন্স আছে, সেই কারণে দুইটা আমরা কম্পেয়ার করে পড়েছি। তো ক্যানিজারো বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গাঢ় ক্ষারের উপস্থিতিতে জারণ বিজারণ বিক্রিয়া দেয়। জারণ মানে একই বিক্রিয়ায় একবার জারণ হয় একবার বিজারণ হয়। জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, এখানে এখনো লিখছি, এখনো না, এখানে হবে এক অণু অ্যালকোহল ও এক অণু অ্যাসিড তৈরি করে। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গাঢ় ক্ষারের উপস্থিতিতে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এক অণু অ্যালকোহল আর এক অণু অ্যাসিড তৈরি করে। এই বিক্রিয়াটাই হচ্ছে কি ক্যানিজারো বিক্রিয়া। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আলফা হাইড্রোজেন বিহীন একটা অ্যালডিহাইড নেই, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড এর একটা উদাহরণ যদি নেই, সেটা কি বলতো, কি হতে পারে? একেবারে সিম্পল, একটা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, মিথান অ্যালডিহাইড। মিথান অ্যালডিহাইডের সংকেত হচ্ছে এরকম HCHO। এটা আলফা হাইড্রোজেন বিহীন কেমনে হলো? কারণ এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, মানে অ্যালডিহাইড মূলকের সাথে কোনো কার্বনই যুক্ত নেই, তাহলে সে কার্বনের সাথে আবার হাইড্রোজেন কেমনে পাবো? অ্যালডিহাইড মূলকের সাথে যদি কার্বন যুক্ত থাকতো সেটাকে আমরা বলতাম আলফা কার্বন। সে আলফা কার্বনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকতো সেটাকে আমরা বলতাম আলফা হাইড্রোজেন। এখানে কার্যকরী মূলকের সাথে কার্বনই যুক্ত নাই, তাহলে তো আলফা কার্বনই নাই, তাহলে আলফা হাইড্রোজেন কই থেকে পাবো, তাই না? তাহলে এটা আলফা হাইড্রোজেন বিহীন একটা অ্যালডিহাইড। আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন বিহীন কয় অণু? 2 অণু। আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড গাঢ় ক্ষারের উপস্থিতিতে, মানে ধরো আমি একটা ক্ষার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা আমরা দিলাম 50%, তাহলে অবশ্যই সেটা কি হবে? গাঢ় ক্ষার। আমি বলেছি 40%-এর উপরে গেলে সেটা গাঢ় ক্ষার। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গাঢ় ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে এক অণু তৈরি করে অ্যালকোহল, এক অণু অ্যালকোহল আর এক অণু অ্যাসিড তৈরি করে। এই বিক্রিয়াটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তো এক অণু অ্যালকোহল তৈরি করবে, এখানে কার্বন কয়টা আছে? একটা কার্বন, এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি করবে। এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি? CH3OH। এবং এক কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড তৈরি করবে। এক কার্বন বিশিষ্ট অ্যাসিড কি?
এক কার্বন বিশিষ্ট অ্যাসিড হচ্ছে HCOO আমরা যখনই বলবো অ্যাসিড, আসলে তখন অ্যাসিড না, অ্যাসিডের লবণ তৈরি হবে, অ্যাসিড না, অ্যাসিডের লবণ তৈরি হবে। এই যেখানে সোডিয়াম আছে, এই সোডিয়ামটাকে যেখানে যেখানে মানে তোমার অর্গানিকে যেখানে যেখানে বলা হয়েছে অ্যাসিড তৈরি হয়, সেখানে সেখানে দেখা গেছে অ্যাসিডের বদলে ওখানে অ্যাসিডের লবণ তৈরি হয়। কারণ হাইড্রোজেন খুব সহজে প্রতিস্থাপিত হয়, আহ, যে মানে হাইড্রোজেন সহজে প্রতিস্থাপিত হয় কোনো একটা ধাতব পরমাণু দ্বারা। তো দেখা যায় যে অ্যাসিড উৎপন্ন হয় না, অ্যাসিডের লবণ উৎপন্ন হয়। তো ক্যানিচারো বিক্রিয়া কি? ক্যানিচারো বিক্রিয়াটা হলো আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, দুই অণু আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড তীব্র ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে এক অণু অ্যালকোহল, এক অণু অ্যাসিড তৈরি করে। এখানে দেখো আমরা এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ব্যবহার করেছি, তাই এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল ও এক কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হয়েছে। আচ্ছা, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই, দেখো CCH3 এটা কি বলতো? এটা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, এটা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। যেটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড হওয়ার কারণ হচ্ছে এটা কি, এটা হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন। এখানে আলফা কার্বন তো আছে, বাট আলফা হাইড্রোজেন নাই, এর সাথে সরাসরি যুক্ত কোনো হাইড্রোজেন নাই, এর সাথে সরাসরি যুক্ত আছে মিথাইল মূলক। সেটা কি হাইড্রোজেন? সেটা হাইড্রোজেন তো না, তাহলে আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন নাই। তাহলে এটা হচ্ছে একটা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম 40%। তার মানে এটা কি বলতো? এটা হচ্ছে গাঢ় ক্ষার। গাঢ় ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে কি তৈরি করে? এক অণু অ্যালকোহল, এক অণু অ্যালকোহল এবং এক অণু অ্যাসিড। তাহলে এখানে যে অ্যালকোহলটা তৈরি হবে সেটা দেখো 4টা কার্বন আছে, 1 2 3 4 5টা কার্বন আছে, 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল তৈরি, এবং অ্যালকোহলের ফরম্যাটটা এরকম CCH3। এই যে এই মূলকটা অ্যালকোহলে পরিণত হয়, এটা অ্যালকোহলে পরিণত হয়, CH3OH, সরি CH2OH। ওই মূলকটা অ্যালকোহলে পরিণত হয়, এখানে তো আমি ভুল লিখছি, এখানে হবে CH2। আসলে CHO এই মূলকটাই অ্যালকোহল এবং এই মূলকটাই অ্যাসিডে পরিণত হচ্ছে। একবার জারণ, যখন হচ্ছে জারণ তখন অ্যাসিডে, আর যখন হচ্ছে বিজারণ তখন এটা পরিণত হচ্ছে অ্যালকোহলে। জারণ বিজারণ, সে কারণে বলা হয় জারণ বিজারণ। যখন জারণ হয় তখন অ্যাসিডে পরিণত হয়, যখন বিজারণ হয় তখন সেটা অ্যালকোহলে পরিণত হয়, এই যে এই মূলকটারই। আচ্ছা, তাহলে আমরা এই বিক্রিয়ার মাধ্যমে পাচ্ছি কি? এই বিক্রিয়ার মাধ্যমে এই যে এটা, এটা যখন অ্যালকোহলে পরিণত হলো তাহলে CH2OH, আর বাকি এই যে অংশটুকু এভাবেই থাকবে, বাকি যে অংশটুকু। অলরাইট, তাহলে আরেকটা কি তৈরি হবে? আরেক অণু তৈরি হবে অ্যাসিড। তাহলে অ্যাসিডটা কি? CCH3, এই অংশটুকু এরকমই থাকবে, শুধুমাত্র মানে যে মূলকটা আছে মূলকটা পরিবর্তন হবে। মূলকটা কি ছিল? মূলকটা ছিল CHO, মানে অ্যালডিহাইডের মূলক, সেটা পরিবর্তন হয় কি তৈরি হলো? COONA। তাহলে এখানে তৈরি হলো এক অণু অ্যালকোহল, এক অণু অ্যাসিড। এটাই হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। আমরা আরেকটা এক্সাম্পল দেই, যেমন যে বেনজিন বলের সাথে যেটা বেনজালডিহাইড, আমরা দেখেছি বেনজালডিহাইড এটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন একটা অ্যালডিহাইড। তাহলে এটা দুই অণু, এটা দুই অণু নিয়েছি, এটা দুই অণু নিলে তাহলে তৈরি আমরা এখানে দেব সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, অবশ্যই সেটা 40%-এর উপর, তাহলে সেটা হবে গাঢ়। তাহলে গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কি দিচ্ছে? বিক্রিয়া দিচ্ছে। তাহলে এক অণু তৈরি হবে অ্যালডিহাইড, এক অণু তৈরি হবে অ্যাসিড। তাহলে এই যে এটার অ্যালডিহাইড কি হবে? মানে এই যে এই মূলকটা অ্যালডিহাইডে শুধুমাত্র পরিণত হচ্ছে, তাহলে ওই মূলক অ্যালডিহাইডে পরিণত হলে এই এই মূলকটা অ্যালকোহলে পরিণত হচ্ছে। এই মূলকটা অ্যালকোহলে যদি পরিণত হয় তাহলে কি পাবো বলো তো? CHO, অ্যালকোহলে পরিণত হলে কি হবে? CH2OH, আর এক অণু তৈরি হবে অ্যাসিড। আর যেখানে বলবো অ্যাসিড তৈরি হচ্ছে সেখানে আসলে তৈরি হবে অ্যাসিডের লবণ, COO
Na। তাহলে এটাই হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া সামারি যদি বলি আরেকবার, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গাঢ় ক্ষারের উপস্থিতিতে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এক অণু অ্যালকোহল ও এক অণু অ্যাসিড তৈরি করে। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গাঢ় ক্ষারের উপস্থিতিতে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এক অণু অ্যালকোহল এক অণু অ্যাসিড তৈরি করে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট বিক্রিয়ায়। আমাদের নেক্সট বিক্রিয়া হচ্ছে সিফ বেজ বা সিফ ক্ষারক বিক্রিয়া। এটা হচ্ছে বেনজালডিহাইডের সাথে যে কোনো 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া। বেনজালডিহাইডের সাথে যে কোনো 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া। আমরা বিক্রিয়াটা দেখি তাহলে বুঝতে পারবো, খুব সহজ বিক্রিয়া। এগুলো অতটা ইম্পর্টেন্ট কোনো বিক্রিয়া না। আমরা বেনজালডিহাইড নিই, এভাবে আঁকে বেনজালডিহাইড, তাহলে বিক্রিয়াটা বুঝতে সুবিধা হবে। CHO, এটা হচ্ছে বেনজালডিহাইড। বেনজালডিহাইডের সাথে যে কোনো 1 ডিগ্রি অ্যামিন নাও, যে কোনো 1 ডিগ্রি অ্যামিন। এটা এটা একটা 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন আমরা বুঝবো কিভাবে? এই যে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন NH2, এটা কি 1 ডিগ্রি। তারপর NH, এখান থেকে যদি এটা 1 ডিগ্রি কিভাবে হয়েছে দেখো, NH3 অ্যামোনিয়া, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটার কোনো ডিগ্রি নেই। NH2 এর একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়, এটা হচ্ছে 1 ডিগ্রি। NH3 থেকে 2টা হাইড্রোজেন এখানে প্রতিস্থাপন হয়েছে, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। যদি 3টা হাইড্রোজেনই প্রতিস্থাপন হয় অ্যামোনিয়া থেকে, তাহলে সেটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যামিন। অলরাইট, তাহলে এই যে এটাতে দেখো নাইট্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত আছে, মানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তো বেনজালডিহাইডের সাথে যে কোনো 1 ডিগ্রি অ্যামিন, যে কোনো 1 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া করে কি তৈরি করে? বিক্রিয়া করে কি তৈরি করে আমরা দেখি। দেখো বিক্রিয়া করে কি তৈরি করে। এখানে বেনজিন থাকে, এখানে যে হাইড্রোজেনটা আছে, এই যে এই হাইড্রোজেন আর এই যে এই অক্সিজেন, এই দুইটা একত্রিত হয়ে পানি তৈরি করে, H2O, পানি তৈরি করে। আর বাকি অংশ একত্রের সাথে একজন আরেকজনের সাথে মিশে যায়। তার মানে এখানে ওই দুইটা জিনিস মিলে কি তৈরি করছে? ওই দুইটা জিনিস মিলে তৈরি করছে পানি। আর বাকি যে অংশটুকু থাকছে সেটা হচ্ছে CH, তারপর এখানে ডাবল বন্ড CH3, এই যোগটা থাকছে। আর এখানে কি পানি H2O। এই যে নাইট্রোজেনের এই পাশে 2টা বন্ধন ছিল না হাইড্রোজেনের সাথে, সেই 2টা বন্ধন এই যে এই CH এর সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, জাস্ট এটাই। তো এটাই হচ্ছে সিফ বেজ বা সিফ ক্ষারক বিক্রিয়া। তো সিফ বেজ বা সিফ ক্ষারক বিক্রিয়ায় একটা বন্ধন তৈরি হয়, সেই বন্ধনটা হচ্ছে দেখো এখানে কি বন্ধন তৈরি হয়েছে। এখানে যদি একটু তাকাও ক্লিয়ারলি, অন্য কালে ইউজ করি, এখানে যদি একটু ক্লিয়ারলি তাকাও তাহলে দেখতে পাবে এখানে একটা বন্ধন তৈরি হয়েছে, সেটা হচ্ছে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড, এরকম একটা বন্ধন তৈরি হয়েছে। তো এই যে এই বন্ধনটা তৈরি হয় সিফ বেজ বা সিফ ক্ষারক বিক্রিয়ায়, এরকম একটা বন্ধন তৈরি হয়। তো সিফ বেজ বা সিফ ক্ষারক বিক্রিয়াটা তাহলে কি? সিফ বেজ বা সিফ ক্ষারক বিক্রিয়া হচ্ছে বেনজালডিহাইডের সাথে যে কোনো 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া। বেনজালডিহাইডের সাথে যে কোনো 1 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া করে এই যে এই বন্ধন বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে বলা হয় সিফ বেজ বা সিফ ক্ষারক বিক্রিয়া। আমি একটা বিক্রিয়া দিই, এটা হোমওয়ার্ক। বেনজালডিহাইড CHO প্লাস CH2 CH3 CH2 CH NH2 CH3, এই বিক্রিয়াটা পূরণ করবা। এটা হচ্ছে হোমওয়ার্ক। নিজে নিজে করবে এটা। তাহলে এটা হচ্ছে সিফ বেজ বা সিফ ক্ষারক বিক্রিয়া, অতটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া না এবং অতটা জটিল বিক্রিয়াও না। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট বিক্রিয়ায়। আমাদের নেক্সট বিক্রিয়াটা হচ্ছে ইটার্ড বিক্রিয়া। ইটার্ড বিক্রিয়া কি? ইটার্ড বিক্রিয়া এর আগেও আমরা পড়েছি যখন আমরা ইয়া তৈরি বিক্রিয়া পড়লাম,
অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া। অ্যালডিহাইড তৈরির বিক্রিয়াতে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া যখন পড়েছি তখন বলেছিলাম যে টলুইনকে যদি জারণ করা হয় তাহলে সেটা ইয়াতে পরিণত হয়, বেনজালডিহাইডে পরিণত হয়। তাহলে সেটা কি ছিল? অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া ছিল। সেই বিক্রিয়াটা আসলে ইটার্ড বিক্রিয়া। সেই বিক্রিয়াটাকে কি বলা হয়? ইটার্ড বিক্রিয়া। খুবই সোজা, আমরা এটা অলরেডি পড়ে আসছি, কিন্তু আমরা এখানে আসলে নামটা জানতাম না, বিক্রিয়ার নাম। তো এখানে কি নেওয়া হয়? এখানে নেওয়া হয় টলুইন, CH3 টলুইন। টলুইনকে যদি আংশিক জারণ করা হয়, এখন এখানে মানে জারণের জন্য একটা বিশেষ জারক ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল CrO2Cl2, এটাকে বলা হয় কি? ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইডের উপস্থিতিতে যখন টলুইনকে জারণ করা হয় তখন তৈরি হয় কি? দুই অণু, তখন তৈরি হয় অ্যালডিহাইড। দেখো এই বিক্রিয়াটা খুবই সিম্পল। একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে বের হয়ে কি তৈরি করে? পানি তৈরি করে। আর আরেকটা অক্সিজেন ওখানে গিয়ে যুক্ত হয়, তাহলে তৈরি হয়ে যায় বেনজালডিহাইড, CHO। তাহলে এই বিক্রিয়াটাই হচ্ছে ইটার্ড বিক্রিয়া। ইটার্ড বিক্রিয়ায় কি করা হয়? টলুইনকে আংশিক জারণ করা হয় ক্রোমিল ক্লোরাইডের উপস্থিতিতে, তখন উৎপন্ন হয় কি? তখন উৎপন্ন হয় বেনজালডিহাইড। এই বিক্রিয়াটাই হচ্ছে ইটার্ড বিক্রিয়া। খুবই সোজা, অতটা ইম্পর্টেন্ট না, বাট MCQ এর জন্য এই সকল প্রশ্ন খুবই মানে লোভনীয়। ঠিক আছে, স্যাররা দেখলে এগুলো দিয়ে দেয় এক কথার উত্তর, যেগুলো সেগুলো MCQ-তে। আচ্ছা, এবার পড়বো আমরা উলফ কির্শনার বিজারণ বিক্রিয়া। উলফ কির্শনার বিজারণ বিক্রিয়াটা কি? উলফ কির্শনার বিজারণ বিক্রিয়াটা হচ্ছে একটা অ্যালকেন তৈরির বিক্রিয়াই। ঠিক আছে, উলফ কির্শনার বিজারণ বিক্রিয়াটাও একটা অ্যালকেন তৈরির বিক্রিয়া। তো এখানে কার্বনিল যৌগের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয়। কার্বনিল যৌগের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয়, এর ফলে অ্যালকেন উৎপন্ন হয়। কার্বনিল যৌগ তো আমরা জানি, কার্বনিল যৌগ হচ্ছে তোমার অ্যালডিহাইড অথবা কিটোন। কার্বনিল যৌগের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কার্বনিল মূলক মিথিলিন মূলকে রূপান্তরিত হয়। কার্বনিল যৌগকে যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করানো হয় তখন কার্বনিল মূলক মিথিলিন মূলকে রূপান্তরিত হয়ে অ্যালকেন উৎপন্ন করে। এই বিক্রিয়াটি হচ্ছে উলফ কির্শনার বিজারণ বিক্রিয়া। হাইড্রোজেন কি? হাইড্রোজেনের সংকেত হচ্ছে এটা, হাইড্রোজেনের সংকেত হচ্ছে NH2 NH2, এটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত। মিথিলিন মূলক, মিথিলিন মূলক আমরা তো জানি কি? মিথিলিন মূলক হচ্ছে CH2, এই মূলককে বলা হয় মিথিলিন মূলক। তো কার্বনিল যৌগকে যখন এই যে এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করানো হয় তখন কার্বনিল মূলক মিথিলিন মূলকে রূপান্তরিত হয়, হয়ে অ্যালকেন উৎপন্ন করে। আমরা একটা বিক্রিয়া দেখি। প্রথমে আমরা কাঠামোগত বিক্রিয়া দেখি, তারপর আমরা একটা এক্সাম্পল নিয়ে বিক্রিয়া দেখব। কার্বনিল যৌগ, এটা একটা কার্বনিল যৌগ, যেমন RCOR, এটা কি? একটা কিটোন, তাই না? আর হচ্ছে বোঝাচ্ছি অ্যালকাইল মূলক। এটা হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া দেয়, হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া দেয় তখন মানে বিষয়টা হচ্ছে এরকম। আমি একটু সিম্পলিফাই করে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেম প্লাস H2N NH2 হাইড্রোজেন, মানে ওই জিনিসটা আমি জাস্ট সিম্পলিফাই করে লিখলাম। এখন কি হয়? এই যে এই অক্সিজেন আর এই যে দুইটা হাইড্রোজেন একসাথে মিলে পানি গঠন করে। ঠিক আছে, একসাথে মিলে পানি গঠন করে। তার মানে এখানে কি হয়? এখানে এক অণু পানি নিষ্কাশিত হয়, এক অণু পানি নিষ্কাশিত হয় এই যৌগ থেকে। এক অণু পানি নিষ্কাশিত হয়ে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে আর আর সি ডাবল বন্ড এন NH2, এটা। এখন এখানে দেখো কি আছে, এখানে নাইট্রোজেন আছে। এই যে এই নাইট্রোজেন দুইটা, এই নাইট্রোজেন দুইটা
একত্রিত হয়ে মানে কি করে, নাইট্রোজেন গ্যাস গঠন করে, নাইট্রোজেন গ্যাস গঠন করে, এখান থেকে নাইট্রোজেন নিষ্কাশিত হয়, N2 নাইট্রোজেন বের হয়। তাহলে যৌগটা থাকে কি, তাহলে যৌগটা থাকে আর আর CH2। তাহলে দেখো মিথিলের মানে কার্বনিল মূলক কি ছিল, সিও, কার্বনিল মূলক ছিল সিও, সেটা কিসে পরিণত হয়েছে, CH3 তে পরিণত হয়েছে। এখন এটাই কি, এটাই একটা অ্যালকেন না, এটাই কি একটা অ্যালকেন। দেখো আর একটা অ্যালকাইল মূলক, এ আরও একটা অ্যালকাইল মূলক, আর এখানে আছে কি CH2। তাহলে এটাই কি, এটাই হচ্ছে আমাদের অ্যালকেন, এটাই আমাদের কাঙ্ক্ষিত যৌগ অ্যালকেন। তো উলকৃষ্ণের বিজারণ বিক্রিয়ায় এভাবে হাইড্রোজেনের সাথে যখন কোনো কার্বনিল যৌগ বিক্রিয়া দেয়, দিয়ে কি তৈরি করে, অ্যালকেন তৈরি করে। তাহলে এটাও কিন্তু একটা অ্যালকেন তৈরির বিক্রিয়া। তার মানে অ্যালকেন তৈরির বিক্রিয়া কিন্তু আমরা এখানে এসে কয়টা দেখলাম, দুইটা দেখলাম, একটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া। এটাও কি অ্যালকেন তৈরির বিক্রিয়া, তৈরির বিক্রিয়া। তাহলে উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া অ্যালকেন তৈরির বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া অ্যালকেন তৈরির বিক্রিয়া। আমরা অ্যালকেনে যেগুলো পড়েছি তোমার হচ্ছে উডস বিক্রিয়া, তারপর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে হচ্ছে একটা হয়, তারপর তোমার কি আছে গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন তৈরির বিক্রিয়া, ওগুলোও কিন্তু অ্যালকেন তৈরির বিক্রিয়া। আমরা এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি এই বিক্রিয়ার, এটা মানে আশা করি পারবা, তবু আমি একটা এক্সাম্পল দেই। যেমন এটা CH3CO CH3, এটাকে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেওয়া হয় H2NNH2, এটাকে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেওয়া হয় তাহলে কি তৈরি হবে। তাহলে ফার্স্ট অফ অল এই যে আমি যেভাবে ওটা বোঝালাম এটা ওইভাবে বোঝে, যাতে আরেকবার রিভিশন হয়ে যায়, মানে বোঝানোর জন্য আমি আরেকটা লাইন লিখছি জাস্ট এখানে, H2NNH2। তাহলে এখানে এই যে অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন একত্রে যুক্ত হয়ে পানি আকারে বের হয়ে যায়, এখানে পানি আকারে বের হয়ে যায়। দেন এদের গঠনটা যেমন হয়, এদের গঠনটা হয় এরকম, CH3 C ডাবল বন্ড NH2। এরপর এই যে দুইটা হাইড্রোজেন নিয়ে নিয়েছি, এই দুইটা নাইট্রোজেন একত্রে যুক্ত হয়ে কি তৈরি করে, নাইট্রোজেন গ্যাস তৈরি করে এবং বের হয়ে যায়। দেন আমরা যেটা পাই সেটা হচ্ছে পিওর একটা অ্যালকেন। অ্যালকেনটা তাহলে কি পাচ্ছি, CH3CH2CH3, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন। তাহলে এটাই হচ্ছে উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এবার আমরা যাচ্ছি আরেকটা আনইম্পর্টেন্ট বিক্রিয়া, অতটা ইম্পর্টেন্ট নাই এই সকল বিক্রিয়াগুলো, ঠিক আছে, বাট এগুলো এমসিকিউর জন্য খুবই মানে লোভনীয় প্রশ্ন, এগুলো এক কথায় উত্তর হিসেবে চলে আসতে পারে এমসিকিউ এ, পড়তে হবে, ঠিক আছে, এগুলো সবকিছুই পড়ে যেতে হবে, এক্সামে কি আসবে না আসবে আমরা জানি না। তো রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া হচ্ছে অ্যালকানাইল হ্যালাইড লেড সালফেটের উপস্থিতিতে। আচ্ছা, অ্যালকানাইল হ্যালাইড কি, সর্বপ্রথম আমরা বুঝি অ্যালকানাইল হ্যালাইড। অ্যালকানাইল হ্যালাইড এটা হচ্ছে COCl মূলক থাকে, অ্যালকানাইল হ্যালাইডে COCl মূলক থাকে, আর এখানে একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, এটাকে বলা হয় অ্যালকানাইল হ্যালাইড। লেডযুক্ত বেরিয়াম সালফেটের উপস্থিতিতে, অ্যালকানাইল হ্যালাইড মানে এই যৌগটা লেডযুক্ত বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে অ্যালডিহাইড তৈরি করে। এই বিক্রিয়াটা হচ্ছে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হব, সেটা হচ্ছে কি না হয়, অ্যালকানাইল হ্যালাইড আর COCl, এটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেয় কিসের উপস্থিতিতে, লেডযুক্ত
বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। লেডযুক্ত বেরিয়াম সালফেটের উপস্থিতিতে অ্যালকানোল হ্যালাইড বিক্রিয়া দিয়ে কি তৈরি করে? অ্যালডিহাইড তৈরি করে। তো এখানে কি হয়, এই যে এই হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে চলে যায়, তাহলে কি তৈরি করলো? HCl। একটা হাইড্রোজেন এই ক্লোরিনকে নিয়ে চলে যায়, তাহলে HCl তৈরি করলো। আরেকটা হাইড্রোজেন এই কার্বনের পাশে গিয়ে যুক্ত হয়, তাহলে তৈরি হলো RCHO। এটাই তো আমাদের অ্যালডিহাইড, তাই না? এটাই তো অ্যালডিহাইড। তো এইভাবে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়ায় অ্যালকানাইল হ্যালাইড লেডযুক্ত বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে অ্যালডিহাইড তৈরি করে। আমরা এখানে একটা ছোট্ট করে এক্সাম্পলও দিতে পারি, যেমন CH3 CH2 COCl। এটা হচ্ছে ইথানোইল হ্যালাইড। ইথাইল মূলক যেহেতু যুক্ত আছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিবে কিসের উপস্থিতিতে? লেডযুক্ত বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। বিক্রিয়া দিয়ে তৈরি করবে CH3 CH2 CHO আর HCl। এটি হচ্ছে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। শেষ তাহলে। আর আর কিছু নাই, আমরা একেবারে সব পড়ে ফেলছি, কার্বনিল যৌগের সব পড়ে ফেলছি A to Z। কোনো একটা সিঙ্গেল বিক্রিয়াও আমি বাদ দিইনি, A to Z সব বিক্রিয়াই পড়িয়েছি। তো এখন এটাই তোমাকে সুন্দর করে নোট করতে হবে, যা যা পড়িয়েছি বারবার রিভিশন দিতে হবে। অর্গানিক কেমিস্ট্রি বুঝতে হবে, বুঝে বুঝে বারবার রিভিশন দিতে হবে, এটাই স্ট্র্যাটেজি অর্গানিক কেমিস্ট্রি মাথায় রাখা। আর মানে অর্গানিক কেমিস্ট্রি থাকে না কেন? কারণ হচ্ছে এটা এটা মানে এখানে দুইটার কম্বিনেশন লাগে। প্রথমত বুঝতে হয়, দ্বিতীয়ত অনেক রিভিশন দিতে হয়। ঠিক আছে, প্রথমে আমরা কেউ কেউ এটা করি যে পুরো মুখস্থ করতে চলে যায়, হ্যাঁ, একেবারে বিক্রিয়া মুখস্থ করে ফেলবো। কিন্তু বিক্রিয়া ভাবে মুখস্থ করলে আসলে হয় না। তোমাকে একটা অর্ডার অনুসারে পুরো মানে ম্যাপ আকারে পুরো চ্যাপ্টারটাকে সাজাতে হবে। এই বিক্রিয়ার পর এই বিক্রিয়া, এই বিক্রিয়ার সাথে এই বিক্রিয়া কানেক্টেড, এটার সাথে এই বিক্রিয়ার এই পার্থক্য, এভাবে প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে। কানেক্ট করে দেন তুমি মুখস্থর মতো করে পড়তে পারো। দেন তোমাকে বারবার রিভিশন দিতে হবে, বারবার বিক্রিয়াগুলো প্র্যাকটিস করতে হবে, এর মাধ্যমে আয়ত্ত হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।